আসসালামু আলাইকুম, সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি জামার সামনে চেনটা কিভাবে লাগিয়েছি সেটা শেয়ার করব। তার জন্য আমি এখানে জামার গলাটাও কেটেছি এবং পটিটাও কেটে নিয়েছি। প্রথমে এখন আমি এখানে জামার পটিটাকে সাইড দিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো এটা সেলাই হয়ে গেলে তারপর আমি জামাটাকে সোজা দিকে রাখবো আর গলার পটিটাকে উপরে উল্টো দিক করে গলার উপরে রেখে তারপর আমি আবারও এর উপর দিয়ে সেলাই করব। তো গলার পটিটা গলার সাথে লাগানো হয়ে গেলে এখন আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে দেব গলাটা উল্টে দিতে সুবিধার জন্য। তারপর আমি এখন এই গলাটাকে শুধু একটা ভাঁজ দিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি গলাটাকে পিছনের দিকে নিয়ে নেব। এখন আমি গলারটা উল্টো করে উল্টো দিকে গলাটা সেলাই করে একদম কাপড়ের সাথে আটকিয়ে নেব। তো গলাটা আটকানো হয়ে গেলে আমি গলার মাঝখান থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দেব। তো এখান থেকে যে সোজা যে মাঝখানের ভাঁজটা আছে তার উপর দিয়ে আমি সোজা একটা দাগ দিয়ে নেব। এখানে আমি এখন 1 টুকরা কাপড় নিয়েছি আর একটা চেন নিয়েছি। তো এখানে চেনটা আমার 10 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো কাপড়টাকে আমি 2 ইঞ্চি পরিমাণ বেশি কেটে নেব এখান থেকে। তো আমি এখানে 12 ইঞ্চিতে কাপড়টা কেটে নেব। কাপড়টাকে আমি পাশে 2.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি এটাকে সোজা মাঝখান দিয়ে একটি ভাঁজ দেব এবং এই মাঝখানে একটা কলম দিয়ে এখানে আমি দাগ দিয়ে নেব। তো দাগটা হয়ে গেলে আমি উপরের দিকে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর সেলাই করব। তো আমি এভাবে চতুর্দিকে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নিচে একটু বেশি কাপড় নিয়ে তারপরে সেলাই করব। তো এটা সেলাই হয়ে গেলে আমি জামাটা সোজা দিকে রাখবো এবং এখানে যে জামাতে মাঝখানে দাগ দিয়েছি এবং এই কাপড়টাতে যে মাঝখান দিয়ে দাগে দাগে মিল রেখে তারপরে আমি এখানে দাগের এক সাইড দিয়ে সেলাই করব। তো এখানে আমি চেনটা ওখানে 10 ইঞ্চি আছে আর এখানে আমি 10 ইঞ্চি পর্যন্ত সেলাই করব। লম্বালম্বি 10 ইঞ্চি পর্যন্ত সেলাই করার পর আমি এদিকে পাশে মাত্র 2টো সেলাই দেব। এখন আবারও আমি এটাকে লম্বা করে নিয়ে দাগের এই পাশ দিয়ে পুরো লাইন সেলাই করব। উপরেও আমি মাত্র 2টি সেলাই উঠাবো। তারপর আমি এই দিকে একটু এনে তারপর এটাকে সুতাটাকে আমি কেটে নেব। তো এখন কাপড়টাকে আমি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে তারপর দুই সেলাইয়ের মাঝখানে যে ফাঁকা আছে সেখানে একটু কেটে নেব। তারপর এখানে যে কোণাটা আছে কোণাটাকে আমি ভালো করে কেটে নেব।
তারপর সম্পূর্ণ সেলাইয়ের মাঝখান দিয়ে আমি কেটে নেব এবং শেষের দিকে এসে কোণাতে আমি আবারও কোণা করে কেটে নেব। তারপর এটাকে আমি জামার পেছন দিকে দেব। তো আমার কাপড়টা নিচের দিকে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে চেন লাগিয়ে নেব। তার জন্য আমি প্রথমে চেনটাকে খুলে নেব এবং এইভাবে দিয়ে তারপর এক সাইড থেকে আমি চেনটাকে সেলাই করব। তো এইভাবে ধরে আমি পুরো চেনটাকে এখানে সেলাই করে আটকে নেব। জামায় চেনটি লাগানো হয়ে গেছে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।